কোন প্রসিদ্ধ লেখকের সহকর্মী রূপে অদ্বৈত মল্লবর্মণের সাংবাদিক জীবন শুরু হয়? প্রেমেন্দ্র মিত্রের। অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। তিতাস স্বপ্নের ছন্দে বয়ে চলে। অনেকটা পথ অতিক্রম করে তিতাসের দু মুখ কোথায় মিশেছে? মেঘনায়। বিজয়ার পারে কোন মালর দিন আর চলতে চায় না? গৌরাঙ্গ মালর। বোধাই মালর বাড়ি কোন গ্রামে? নয়নপুর গ্রামে। বিজয়া নদীর অবস্থান কোথায়? তিতাসের 13 মাইল দূরে। তিতাস একটি নদীর নাম। উপন্যাসে তিতাসকে কার মেয়ে বলা হয়? মেঘনার। নদীর কয় ধরনের রূপ আছে? 2 ধরনের। তিতাস একটি নদীর নাম। উপন্যাসে বধূ জামিলার স্বামী সমীর মিয়া। কখন তিতাসের বুকের মাখনের মতো নরম মাটি কঠিন হয়ে ওঠে? হেমন্তে। বন্দে আলীর স্ত্রী হাতে হাতকড়া পড়েছে কেন? পরের বাড়ির ধান ভাঙতে গিয়ে। গ্রামের কোন পাড়ায় মালদের বাস? দক্ষিণ পাড়ায়। মালোপাড়ার কোন 2 যুবকের গলায় গলায় ভাব? কিশোর ও সুবলের। মালোপাড়ার কার সমাজে অনন্ত আর অনন্তের মায়ের ঠাঁই হয়? মঙ্গলের সমাজে। বাসন্তীর চৌয়ারি কে বানিয়ে দেয়? কিশোর ও সুবল। কিশোর ও সুবলের মধ্যে বড় কে? কিশোর। ভাঙনের জয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে পর্বতের মতো খাড়া পাড়টা কোন নদীর তীর? মেঘনা নদীর। কিশোররা প্রবাসে যাত্রা করে ওই দিন সন্ধ্যায় কোথায় পৌঁছায়? ভৈরবের ঘাটে। ভৈরব পাড়ের মালদের অনেক জায়গা কারা নিয়েছে? রেল কোম্পানি। কিশোরদের গ্রামের নাম কি? গোকর্ণঘাট। সাধুর অনুষ্ঠানে কাদের গানে সাধুর চোখে জল আসে? কিশোর ও সুবলের গানে। নদীর কত অংশ বাসিরাম মোড়লের শাসনে? 5 মাইল। সুখদেবপুরের নারী পুরুষের গায়ের রং কি? কালো। বাসিরাম মোড়লের বড় বড় 4টি বিল আছে। অনন্তর মাকে বালুচর থেকে গৌরাঙ্গ ও নিত্যানন্দ উদ্ধার করে। অনন্তর মাকে রেখে গৌরাঙ্গ নিত্যানন্দ ঘাম মোছার ছলে কি মোছে? চোখের জল। সুবলের বইয়ের নাম বাসন্তী। অনন্তর মাকে কে কাজে পথ দেখিয়ে দেয়? বাসন্তী। বাসন্তী কাকে সহ্য করতে পারে না? কালুর মাকে। গোকর্ণঘাটের মালোপাড়ার বড় মাতবর রামপ্রসাদ। মালোপাড়ার দ্বিতীয় মাতবর দয়াল চাঁদ। মাছ ধরার মালিক মালোরা। কার উঠানে একসময় বছরে 1 মাস ধরে জারি গান হতো? বাহারুল্লার উঠানে। বাহারুল্লার মতে চাষারা মরছে কী কারণে? খাজনা আর মহাজন সামলাতে। কোন 3 বিষয়ে মালোরা পয়সা খরচ করে? জন্ম, মৃত্যু, বিয়ে। কোন দিন উত্তরায়ণ সংক্রান্তি? পৌষ মাসের শেষ দিন। তবে একটা ঘটনা মালোপাড়ার অনেকেই মনে রাখিয়াছে। ঘটনাটা সুবলের মৃত্যু। কাদেরকে দিয়ে আলু বিক্রির সাহিত্য করে? দরিদ্র ছেলেদের মাগনা আলু দিয়ে। কাদের কাকে ডেকে আলু দেয়? মাতৃহারা অনন্তকে। বনমালীর বোনকে কোথায় বিয়ে দেয়? আমিনপুর হাটে। বনমালী নিজের জন্য হাট থেকে কি কেনে? গেঞ্জি। অনন্তর মা মারা গেলে অনন্তর লালন পালনের ভার বাসন্তী নেয়। লবচণ্ডের বউয়ের নাম উদয়তারা। উদয়তারার ভাই বনমালী। উদয়তারার বাবার বাড়ি কোন গ্রামে? নবীনগর গ্রামে। মালদের পুরোহিত কেমন দুর্লভ? ডুমুরের ফুলের মতন দুর্লভ। সাদির কাদিরের কাছে কিসের প্রস্তাব দেয়? নতুন নৌকা তৈরির। গ্রামে ফিরে অনন্ত কার তত্ত্বাবধানে লেখাপড়ায় মন দেয়? বাবাজির তত্ত্বাবধানে। অনন্ত পড়তে শেখায় কার গর্ব ধরে না? বনমালীর। তিতাসের বুকে চর কার জলের খুঁটিতে একদিন ধরা পড়ে? মোহনের। অনন্তের সাথে শহরে কার দেখা হয়? বনমালীর। জয়চন্দ্র মালোর বিধবা বউ কী করে সংসার চালায়? ভিক্ষা করে। অনন্তবালা দেশ ছেড়ে কোথায় যাচ্ছে? আসাম যাচ্ছে। সৈয়দ ওয়ালিউল্লাহ তার কোন রচনার জন্য বহুল খ্যাতি অর্জন করেন? লাল সালু। চাঁদের অমাবস্যা উপন্যাসে অস্তিত্ববাদী চরিত্র আরেফ আলী। রাতের বেলা আরেফ আলী বাইরে যায় শারীরিক প্রয়োজনে। চাঁদের অমাবস্যা উপন্যাসটি 16টি অনুচ্ছেদে সম্পন্ন। আরেফ আলী বাইরে গিয়ে কোথায় নিশ্চল দাঁড়িয়েছিল? আম গাছটার তলে। বড় বাড়ির দাদা সাহেব কাদেরকে কি বলেন? দরবেশ। আরেফ আলীর বয়স 22-23 বছর। চাকরি জীবন শেষ করে কতদিন হলো দাদা সাহেব দেশের বাড়িতে এসেছেন? 5 বছর। দাদা সাহেবের মতে মানুষের মুক্তি লাভের উপায় কী? কিতাবের আদেশ নিষেধ বাধা নিষেধ অনুসরণ করে মানুষের মুক্তি লাভ হবে। আরেফ আলী কোন পর্যন্ত লেখাপড়া করেছে? আয়ে পাস। শিক্ষক আরেফ আলী কাদের বাড়িতে থাকে? কাদেরদের বাড়িতে। কাদেরদের গ্রাম থেকে আরেফ আলীর গ্রাম 3 মাইল দূরে অবস্থিত। আরেফ আলী আর পড়াশোনা করতে পারেনি দরিদ্রের কারণে। আরেফ আলীর স্কুলে 9ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলে। আরেফ আলী মাইনের টাকা তার মায়ের হাতে দিয়ে আসে। চাঁদের অমাবস্যা উপন্যাসটির মতে রহস্য রূপকথার জন্ম হয় অজ্ঞানতা থেকে। যুবতীর লাশ বয়ে নিয়ে কাদের ও আরেফ কোন দিকে যায়? নদীর দিকে। কাদেরকে আরেফ প্রথম কোন প্রশ্ন করবে? কেন মাঠে ঘাটে একাকী ঘুরে বেড়াচ্ছিল? আরেফের কাছে বড় বাড়ির যারা
পড়তো তারা কজন? 3 জন। আরিফ আলীর স্কুলের আরবি শিক্ষকের নাম মোহাম্মদ আলফাজ উদ্দিন। চাঁদের অমাবস্যা উপন্যাসে নদীর ভাসমান লাশটি করিম মাঝির বইয়ের। বড় বাড়িতে কাদের সম্পর্কে একজনই সচেতন, সে কে? দাদা সাহেব। দুঃসাহসী কণ্ঠে শিক্ষক আরেফ সজোরে কাদেরের কাছে কি জানতে চায়? দুঃসাহসী কণ্ঠে শিক্ষক আরেফ সজোরে কাদেরের কাছে কি জানতে চায়? কাদের দুঃসাহসী কণ্ঠে শিক্ষক আরেফ সজোরে কাদেরের কাছে কি চায়? একটি সিগারেট চায়। আশ্বিন মাস থেকে বাঁশঝাড়ের ঘটনা কতদিন পরের? 4 মাস পরের। আরেফ আলীকে দাদা সাহেব কোন দিন সকালে আসতে বলে? রবিবার সকালে। দুর্বল সুতায় জীবন বাঁধা কাদের মিয়ার উক্তি। কাদেরের প্রকৃত নাম কাদের চৌধুরী। দাদা সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আরেফ কি করে? রুমে গিয়ে টিনের সুটকেসটি নেয়। দাদা সাহেবের বাড়ি থেকে বিদায় নিয়ে আরেফ কোন দিকে ছোটে? থানার দিকে। পুলিশ কর্মচারী আরেফকে কোন বিষয় স্বীকার করতে বলে? অপরাধ। চাঁদের অমাবস্যা উপন্যাসটি কতটি অনুচ্ছেদ রয়েছে? 16টি। সৈয়দ অলিউল্লাহর উপন্যাসের কেন্দ্রমর্মে কী আছে? উন্মুখ প্রবৃত্তি আর মনোভাবের বিশ্লেষণ আছে। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম 1943 সালে গাইবান্ধায়। চিলেকোঠার সেপাই কবে কোথা থেকে প্রথম বের হয়? ঢাকা থেকে দৈনিক সংবাদে ধারাবাহিকভাবে বের হয়। চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রকাশকাল 1986। চিলেকোঠার সেপাই কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক। চিলেকোঠার সেপাই উপন্যাসের মুখ্য বিষয় 1970 পূর্ব বাংলার ঐতিহাসিক জাগরণ। আবু তালেব কোথায় কাজ করত? হাতিরপুলে পাওয়ার স্টেশনে। আখতারুজ্জামান ইলিয়াসের 2টি উপন্যাস চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। কোথায় আবু তালেবের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়? সারা পাকিস্তানে। খিজিরের মৃত্যু হয় পুলিশের গুলিতে। ওসমানের বাড়িওয়ালার নিচে কিসের ফ্যাক্টরি? জুতার ফ্যাক্টরি। আলাউদ্দিন রিকশা ও স্কুটার দেখাশোনার ভার পড়ে হাড্ডি খিজিরের ওপর। গুলিবিদ্ধ আবু তালেবের বয়স 20-21 বছর। হাড্ডি খিজির গুলিতে কজনের মৃত্যুর কথা বলে? 7-8 জন। কোনো দেশের ডাক্তার স্ট্রাইক করছে শুনছেন? কথাটি কে বলেছে? রিয়াজউদ্দিন। লাশের খাটিয়া নিয়ে চলার পথে কে পথ দেখিয়ে নেয়? হাড্ডি খিজির। তালেবের বাবার নাম মকবুল হোসেন। ওসমানের বসের মেয়ে কোথায় রবীন্দ্রসঙ্গীত শেখায়? ছায়ানটে। ইফতিখার কোন ভাষায় বন্ধুদের সাথে কথা বলে? উর্দু ভাষায়। গণতন্ত্রের একটা বড় শর্ত ভোট দেওয়ার অধিকার। নাদুর পুত্র চেংটু। রহমতুল্লাহর রিকশা সংখ্যা 18খানা। রহমতুল্লাহর স্ত্রী খানদানি ঘরের মেয়ে। ঈদের দিন গ্যারেজ দেখাশোনার দায়িত্ব পায় হাড্ডি খিজির। ফালু মিস্ত্রি ফরাশগঞ্জে বাস করত। রহমতুল্লাহর প্রথম বউ বংশালের। জুম্মনের বাবার নাম কামরুদ্দিন। ঠাট্টা করে খিজির কামরুদ্দিনকে ওস্তাগর বলে। আলাউদ্দিন 7 মাস পর জেল থেকে ফিরে আসে। আলিমুদ্দিনের পেশা তরকারি বেচে। আনোয়ার ওসমানকে কোন গুরুত্বপূর্ণ খবরটা দেয়? খোকাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আনোয়ার কোন দলের সমর্থক? আন্ডারগ্রাউন্ড পার্টির সমর্থক। 8ই ডিসেম্বর পুলিশের গুলিতে কে নিহত হয়? আবু তালেব। ওসমানের বাপের নাম ইব্রাহিম শেখ। আনোয়ারের বাবা আকবর। আনোয়ার কার অনুরোধে গ্রামে এসেছে? ফুফা জালাল মাস্টারের অনুরোধে। খয়বার গাজীর বাপ কত বছর ধরে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন? 30 বছর। জালাল মিয়া কয় আপনি বলে সংগ্রামের একজন নেতা, কার সম্পর্কে বলা হয়েছে? আনোয়ার। বৈরাগী ভিটা বট বৃক্ষের পুরাতন বাসিন্দা জিন। চন্দনদহের স্কুল মাঠে যাত্রা দেওয়ার উদ্দেশ্য? নতুন কলেজের জন্য ফান্ড বৃদ্ধির উদ্দেশ্য। নাদু পরামানিকের পুত্রের নাম চেংটু কাকে কুকুর লাগিয়ে দিয়েছিল? আফসার গাজীকে। যে ব্যক্তি সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছে, অভিনয়ে তার আদর্শ কোন চরিত্র? আনোয়ার চরিত্র। কিসমত কে? খয়বার গাজীর পুরনো বর্গাদার। খয়বার গাজীর প্রধান সহকারী ও অংশীদার হোসেন আলী ফকির। বৈরাগী ভিটা বটগাছের তলায় বেদি কে তৈরি করেন? ভবানী পাঠক। ফকিরদের বড় ঘাঁটি মহাস্থানে। বট গাছের নিচে কে মক্তব খোলে? সুলতান শাহ। ওসমান কত বছর বয়সে ঢাকায় এসেছে? 4 বছর বয়সে। ওসমানের ক্লাসমেট পল্টুর মেজো দিদি কে? আরতি। সরকারের মধ্যে থেকেও সরকারের 12টা বাজানো যায়, উক্তিটি খলিলুর রহমানের। ডাকাত মারাচরের খোয়ারের মালিক খয়বার গাজী। হোসেন আলী মূলত মাদারগঞ্জ থানায় জন্ম নেয়। হোসেন আলী কোন চরে বসবাস করে? ধারাবর্ষা চরে। বিপদ দেখলে যমুনায় কি ডাকে? ঘোড়া ডাকে। আনোয়ার কিসে পড়ে? বিয়ে পড়ে। খয়বার গাজী কোথায় আছে বলে আনোয়ার সবাইকে জানায়? জালাল মাস্টার সাহেবের বাড়ি আছে বলে। রঞ্জু ওসমানকে কোন বইটি ফেরত দিতে এসেছিল? পথের পাঁচালী। নানা অজুহাতে খয়বার গাজী 9 জনকে হত্যা করেছে। খয়বার গাজীর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। হঠাৎ সন্ধ্যায় কোথায় আগুন ধরে? গাজী বাড়ির খানকা ঘরে। অসুস্থ রহমতুল্লাহর সেবা করে রহমতুল্লাহর মেয়ে সেতারা ও ওসমান। খিজিরের লাশ কারা নিয়ে যায়? মিলিটারিরা। ওসমান বিশ্ববিদ্যালয়ের
ছেলেদের কি করতে বলে? আগুন জ্বালাতে। আনোয়ারের রাজনৈতিক গুরু তার মেজো মামা। আনোয়ারের মেজো মামার নাম ইয়াসিন। ওসমানের রোগের প্রধান চিকিৎসা কাছের লোকের সঙ্গদান। করম আলীর কথা শুনে আনোয়ার কি সিদ্ধান্ত নেয়? গ্রামে যাবার। করম আলী শহরে আসার পর থেকে সে কোথায় থাকে? ওসমানের সাথে। করম আলী কোথায় চাকরি হয়? আনোয়ারের বড় ভাইয়ের বন্ধুর অফিসে করম আলীর পিয়নের চাকরি হয়। চিলেকোঠার সেপাই উপন্যাসটি 53টি অনুচ্ছেদে বিভক্ত। আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু 1997 সালে। কাঁটাতারের প্রজাপতি গ্রন্থাগারে কখন প্রকাশিত হয়? 1889 সালে। কার সুতোয় বেনারসি বুনলে তা আর সব শাড়িকে ম্লান করে দেয়? ইয়াসিন বসনির। সমীর আলীর বাড়ি কোথায়? মল্লিকপুরে। আজমল আজিজের বাড়ি যাওয়ার সময় হাট থেকে আজিজের জন্য কি কিনে নেয়? 200 রসগোল্লা। আজমলের বাড়ি ভোলাহাটে, আজিজের বাড়ি রামচন্দ্রপুর হাটে। শান্তির বাবার পেশা কবিরাজ। সমীর মামা বাড়িতে 5 বছর ছিল। সমীর শান্তিদের গ্রাম ছাড়ার কদিন আগে বিয়ে হয়? 3 দিন। সবুরানের বাবার নাম তমেজ মিয়া, লতা আজিজের বোন। মালদহ ও দিনাজপুরে সাঁওতালরা সংগ্রাম করে 1932 সালে। সাঁওতালদের কাছে মাটির টান প্রবল। আজিজ মালদহ কলেজ থেকে বিএ পাশ করেছে। লঞ্চ থেকে নেমে ইলা মিত্রর স্বামী গৃহে যায় গরু গাড়িতে করে। ইলা মিত্র 1943 সালে আত্মরক্ষা সমিতি এবং কমিউনিস্ট পার্টির সদস্য হয়। রমেনের বিয়ে খেয়ে আজমল ফিরতে কার বাড়িতে যায়? সমীর আলীর বাড়ি। আজমল সর্বোচ্চ কদিন রাগ ধরে রাখতে পারে? 7 দিন। আজমলের মা 2 জন। আজমল তার বাবা মায়ের প্রথম সন্তান। ইয়াসিন বসনি সুতো কোথায় যায়? মুর্শিদাবাদে যায়। আজমল সংসার ছেড়ে কোথায় যাবে বলে বহুবার ভেবেছে? নাসল। নাসল থানার চন্দ্রের হাটে গেলে আজমলের কী মনে হয়? মনে হয় নিজের জায়গায় এসেছে। জমিদার রামেশ্বরে কিসের নেশা ছিল? বইয়ের। জহুরা আজমলের ছোট বোন। গৌড়ের ইতিহাস। জমিদার রামেশ্বর ভালো বলতে পারে। রেডির তেলে বাতি জ্বালানো যায়। সোনালি সুতো কার জীবনের স্বপ্ন? আসিয়ার জীবনের স্বপ্ন। রেশমি সুতোর অন্তরালে নিজেই নিজের মৃত্যু ডেকে আনে গুটি পোকা। কৃষ্ণগোবিন্দপুরের মেয়ে স্কুলে ছাত্রী 3 জন। ইলা মিত্রের চেষ্টায় অল্প দিনের মধ্যে স্কুলের ছাত্রীর সংখ্যা 3 জন থেকে 50 জনে উন্নীত হয়। কৃষ্ণগোবিন্দপুর হাটের সভায় ইলা মিত্র কিসের ওপর বক্তৃতা দেন? কৃষক আন্দোলনের ইতিহাসের উপর। ব্রিটিশ সরকার ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে কেন? ক্রমবর্ধমান কৃষক অসন্তোষের চাপে পড়লে। 1940-এর 8 ও 9 জুন কৃষক সভার 4র্থ প্রাদেশিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যশোর জেলায়। কুতুবের কাছে আসিয়া জহুরার কি খবর শোনে? জহুরা গলায় ফাঁসি দিয়ে মরেছে। মালদহে নীলকুঠির কারখানায় প্রতিকোণে একটি করে মোট কতটি কামান ছিল? 8টি। আসিয়া নীলকণ্ঠ পাখি হতে চায়। হরমোনের সুতোয় চমৎকার এনডির চাদর হয়। বাংলাদেশে মুসলিম লীগ জয়লাভ করলে প্রধানমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষিত হয় 16 আগস্ট। নতুন রাষ্ট্রের জন্মোৎসবে কে জাতীয় পতাকা উত্তোলন করে? রমেন মিত্র। তন্নরায়ণ কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেতা ও সংগঠক। রাজশাহী থেকে কে খবর পাঠায় ইলা মিত্রকে আত্মগোপনে যেতে বলে? শীতাংশু মৈত্র। মে দিবস কোথায় পালিত হয়? রামচন্দ্রপুর হাটে এক বড় জনসভায়। রাজশাহী জেলায় কমিউনিস্ট পার্টির নেতা শীতাংশু মৈত্রকে কবে গ্রেপ্তার করা হয়? 2 মে। কাজলদের বাড়ি কানাহাটি। সুসং জমিদারের আয়ের প্রধান ক্ষেত্র গারো পাহাড়। হাজংদের মধ্যে বুদ্ধিমান লোক ছিল গারো চাঁদ হাজং। টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দেন মণি সিংহ। টঙ্ক প্রথার সময় ধান কত করে মন ছিল? 2.25 টাকা করে মন ছিল। কালীচরণ কে? নেত্রকোনার বিশরপাশা গ্রামের কৃষক। দারোগা করম আলীকে কী দিয়ে আঘাত করে? বেত দিয়ে। কয় টাকা দিলে দারোগা করম আলীকে মাফ করে দেবে? 20 টাকা। পুলিশের তৎপরতার বিষয়ে ক্যাম্পে এসে ইলা মিত্র কী বলে? জুলুমের প্রতিশোধ চাই। সুন্দর নকশিকাঁথা বানায় সকিনা। পুলিশের লাশ পুঁতে ফেলতে বলে কে? আজমল। অফিসার ইলা মিত্র সহ সাঁওতালদের কোথায় যেতে বলে? থানায়।